হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ। আজকে তোমরা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরেছো যে হ্যাঁ, আজকে জয়দেব মেলাতে এসেছে। কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে বাংলায় পাল বংশের পরে সেন বংশরা শাসন করেছিল, এটা তোমরা সবাই জানো। সেন বংশ স্থাপন করেছিল সামন্ত সেন, এবং সামন্ত সেনের পরেই বিজয় সেন সিংহাসনে আসেন। এবং বিজয় সেনের যে কবি ছিলেন, ওনার নাম ছিল হচ্ছে শ্রীহর্ষ। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদেরকে বলে দেই। এবং বিজয় সেনের পরে সিংহাসনে এসেছিলেন বল্লাল সেন। বল্লাল সেন তিনি দুটো বিখ্যাত বই রচনা করেছিলেন, একটি দান সাগর, একটি অদ্ভুত সাগর। কিন্তু উনি ওটা কমপ্লিট করে যেতে পারেননি। ওনার সন্তান লক্ষণ সেন, এইখানে তোমাদের মাথায় রাখতে হবে, লক্ষণ সেন কিন্তু সেই গ্রন্থগুলো কমপ্লিট করেছিলেন। আর লক্ষণ সেনের সময়তে 5 জন বিখ্যাত কবি ছিল, তার মধ্যে একজনের নাম আমরা না বললেই নয়। ওনার নাম হচ্ছে কবি জয়দেব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, কবি জয়দেব। এবং কবি জয়দেব কি রচনা করেছিলেন তোমরা সবাই জানো, গীত গোবিন্দ রচনা করেছিলেন। এবং এখান থেকে একটা জিনিস, যে আজকে জয়দেব মেলায় যে বাউল, আমরা সবাই একটা বাউলের টানে আসি। বাউল কথার অর্থ কি? বাউল মানে হচ্ছে পাগল। হ্যাঁ, আমরা সবাই পাগল, কোনো কিছুর জন্য আমরা পাগল হয়ে যাই। তাহলে বাউল কথার অর্থ হলো হচ্ছে পাগল। আর একটা জিনিস, যে লালন ফকিরের নাম না বললেই নয়। লালন ফকির অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, ফকির শব্দটার অর্থ হলো হচ্ছে যাযাবর বা ভ্যাগাবন। আশা রাখি এই ইনফরমেশনগুলো তোমাদের ভালো লাগলো। আমি সোমনাথ, পরে আবার ভিডিও নিয়ে আসবো। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে যে তোমরা লালন ফকিরের উপরে ভিডিও চাও কি না।